আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজা ইস্যুতে প্রায় সকল মৃত্যুকে হারিয়ে ফেলেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজায় অবিরাম বিমান হামলা চালানো এবং অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার জন্য ইসরায়েলের অনেক ঘনিষ্ঠ আন্তর্জাতিক মিত্র বেনজামিন নেতানিয়াহুর সরকারের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক ছিন্ন করেছে। আজ মার্কিন পোর্টাল অ্যাক্সিওস এই তথ্য নিশ্চিত করে। এখন একা হয়ে গেছে ইহুদিবাদী নেতানিয়াহু, তার সঙ্গে কেউ নেই। এরপর জানাবো, ভারত পাকিস্তান সংঘাতের মাঝেও তুরস্ক পাকিস্তানের সম্পর্ক জোরদার। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের কয়েক সপ্তাহ পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইস্তানবুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই নেতা বিশেষ করে প্রতিরক্ষা, জ্বালানি ও পরিবহন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য আলোচনা করছেন। এরদোয়ান বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে শিক্ষা, গোয়েন্দা তথ্য ভাগাভাগি ও প্রযুক্তিগত সহায়তায় দুই দেশের সংহতি বাড়ানো দরকার। এদিকে আসামে ৫০ বাংলাদেশি আটকের দাবি। ভারতের আসাম রাজ্যে অন্তত ৫০ জন সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের আসাম রাজ্য পুলিশ। স্থানীয় পুলিশ জানিয়েছে, গুয়াহাটি, গোলাঘাট, ধুবড়ী, বরপেটা এবং কারাসর সহ একাধিক জেলায় অভিযান চালিয়ে সব সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানাবো, ভারতে ফের ছড়িয়ে পড়েছে মহামারী। আক্রান্তের সংখ্যা ১,০০০ ছাড়ালো। ভারতে নতুন করে আবারও মহামারী ছড়িয়ে পড়েছে। আজকের দিন পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছে ১,০০৯ জন, যার মধ্যে কেবল ৯৯ জনই গত সপ্তাহে আক্রান্ত হয়েছে। নতুনভাবে ছড়িয়ে পড়েছে ভারতে মহামারী। এতে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী বিপদে পড়েছে। এবং সর্বশেষ জানাবো, সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী আপোষহীন। দেশের স্বার্থ সেনাবাহিনীর কাছে সবার আগে, তাই দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ নয়। আজ সেনাবাহিনীর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেছে সেনা সদর দপ্তরের অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমউদ্দৌলা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজা ইস্যুতে প্রায় সকল মিত্রকে হারিয়ে ফেলেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজা অবিরাম হামলা চালানো এবং অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ার জন্য ইসরায়েলের অনেক ঘনিষ্ঠ আন্তর্জাতিক মিত্র বেনজামিন নেতানিয়াহু সরকারের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক ছিন্ন করেছে। আজ মার্কিন পোর্টাল অ্যাক্সিওস এই তথ্য নিশ্চিত করে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর হামলার পর হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতানিয়াহু অভূতপূর্ব আন্তর্জাতিক বৈধতা ছিল, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে সমর্থনহীন হয়ে ধীরে ধীরে তা কমে গেছে। আর এখন পরিস্থিতি কূটনৈতিক সুনামিতে এসে দাঁড়িয়েছে। অ্যাক্সিওসে উল্লেখ করেছে, গত মার্চ মাসে যুদ্ধবিরতি বাতিল করে গাজায় খাদ্যপানি, ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ার পর নেতানিয়াহু গত ২ মাসে ইউরোপ, আমেরিকার বাইরেও অনেক বন্ধুকে হারিয়েছে। এই মাসের শুরুতে চাপ তীব্রভাবে বৃদ্ধি পায় যখন নেতানিয়াহু জিম্মিদের মুক্ত করে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে রাজি হওয়ার পরিবর্তে গাজা পুনরায় দখল এবং খালি করার জন্য একটি অভিযান শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার শীর্ষ সহযোগীরা নেতানিয়াহুকে ইঙ্গিত দিয়েছেন তার উচিত যুদ্ধ বন্ধ করে সাহায্যের অনুমতি দেওয়া। যদিও ট্রাম্প বেশিরভাগ ক্ষেত্রেই তার উদ্বেগ গোপন রেখেছেন, তবে বেশ কয়েকজন নেতা প্রকাশ্যে কথা বলেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ১৯ মে এক যৌথ
বিবৃতি দিয়েছেন। তারা বলেছেন, নেতানিয়াহু সরকার যখন এই জঘন্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তখন আমরা চুপ থাকব না। যদি ইসরায়েল নতুন করে সামরিক আক্রমণ বন্ধ না করে এবং মানবিক সাহায্যের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয় তাহলে আমরা প্রতিক্রিয়া আরও দৃঢ় পদক্ষেপ নেব। এরপর নেতানিয়াহু ক্রোধের কারণে প্রতিক্রিয়া জানিয়েছে একটি ভিডিও বিবৃতি দিয়েছেন তিনি, যেখানে ৩ ইউরোপীয় নেতার বিরুদ্ধে হামাসের ইচ্ছামতো কাজ করার ভিত্তিহীন অভিযোগ তুলেছেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেছেন, আমি প্রেসিডেন্ট ম্যাক্রো, প্রধানমন্ত্রী কার্নি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে বলছি, যখন গণহত্যাকারী, ধর্ষক, শিশু হত্যাকারী এবং অপহরণকারী আপনাকে ধন্যবাদ জানায় তখন আপনি ন্যায় বিচারের ভুল দিকে থাকেন, আপনি মানবতার ভুল দিকে থাকেন এবং আপনি ইতিহাসের ভুল দিকে থাকেন। এরপরই নেতানিয়াহুর হাত ছেড়ে দিয়েছে তার ইউরোপের মিত্ররা। এখন একা হয়ে পড়েছে এই কট্টরপন্থী ইহুদিবাদী। ভারত পাকিস্তান সংঘাতের মাঝেও তুরস্ক পাকিস্তানের সম্পর্ক জোরদার। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের কয়েক সপ্তাহ পর আজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইস্তানবুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই নেতা বিশেষ করে প্রতিরক্ষা, জ্বালানি, পরিবহন এর ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য আলোচনা করেছেন। এরদোয়ান বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে শিক্ষা, গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং প্রযুক্তিগত সহায়তায় দুই দেশের সংহতি বাড়ানো দরকার। এদিকে ভারত পাকিস্তানে অস্ত্র সরবরাহের অভিযোগ তুলে তুরস্কের কঠোর সমালোচনা করেছে হিন্দুত্ববাদীরা, যদিও আঙ্কারায় সব অভিযোগ অস্বীকার করেছে। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এরদোয়ান দুই পক্ষকে উত্তেজনা কমিয়ে সৎ বুদ্ধি দেখানোর আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিক তদন্তের পক্ষে মত দিয়েছেন। এদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো হয়, ভারতের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। ভারতের বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তুর্কি পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। ফ্লিপকার্ট ও রিলায়েন্সের মতো বড় ফ্যাশন ওয়েবসাইটগুলো তাদের সাইট থেকে তুর্কি ব্র্যান্ডগুলোকে সরিয়ে দিচ্ছে। এখন ভারত ও পাকিস্তান সংঘাতের মাঝে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কের কারণে দুই দেশের মধ্যে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে এমনটা জানিয়েছে তুরস্কের সরকার। ভারতের আসামে ৫০ জন বাংলাদেশি আটকের দাবি। ভারতের আসাম রাজ্যে অন্তত ৫০ জন সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেপ্তারের দাবি করেছে আসাম রাজ্য পুলিশ। স্থানীয় পুলিশ জানিয়েছে, গুয়াহাটি, গোলাঘাট, ধুবড়ী, বরপেটা এবং কাছাড়া সহ একাধিক জেলায় অভিযান চালিয়ে সব সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের বর্তমানে রাজধানী দিসপুর সংলগ্ন রূপনগর পুলিশ রিজার্ভে রাখা হয়েছে এবং তাদের কাগজপত্র যাচাই বাছাই চলছে। তবে আটককৃতদের পরিবারের দাবি যে তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক, তবে যাচাই না হওয়া পর্যন্ত তাদের আটকে রাখা হবে। এই অভিযানটি কেন্দ্রীয় সরকারের নির্দেশে পরিচালিত হচ্ছে এবং এর লক্ষ্য ভারতে অবৈধভাবে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিকদের শনাক্ত এবং তাদেরকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানো। আজ আসামের মরিগাঁও জেলায় আলাদা অভিযানে আরও ৯ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের সবাইকে ফরেনার্স ট্রাইব্যুনাল আগ থেকেই বিদেশি নাগরিক ঘোষণা করে এসেছিল। এরা এতদিন গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলেন। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ঘোষিত বিদেশিদের যাচাই বাছাই শেষে গোয়ালপাড়া ডিটেনশন সেন্টারে পাঠানো হবে, যেটি একটি ট্রানজিট ক্যাম্প নামে পরিচিত। পুরো প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এই পুরো অভিযান নিয়ে এখন পর্যন্ত আসাম পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি, যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহলে। তথ্য ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির। সেনাবাহিনীর সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী আপোষহীন। দেশের স্বার্থ সেনাবাহিনীর কাছে সবার আগে, তাই দেশের স্বাধীনতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্বর প্রশ্নে কোনো ধরনের আপোষ নয়, বলছে সেনাবাহিনী। আজ সেনাবাহিনীর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন সেনা সদরের অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। এ সময় তিনি বলেছেন, করিডোর একটি স্পর্শকাতর ইস্যু দেশের স্বার্থে সেনাবাহিনীর কাছে সবার আগে, তাই দেশের স্বাধীনতা, নিরাপত্তা, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ করবে না সেনাবাহিনী। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি যে কোনো সময় চেয়ে বর্তমানে সংবেদনশীল। সেনাবাহিনী এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেএনএফ-এর জন্য চট্টগ্রামে ৩০,০০০ ইউনিফর্ম তৈরি প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম বলেছেন, কেএনএফ কুকি জনগোষ্ঠীর সংগঠন, পুর সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় ১২,০০০।
হাজার, তাহলে 30,000 ইউনিফর্ম কেন বানানো হচ্ছিল, এর কতটুকু সত্যতা নিয়ে প্রত্যেকেই সবগুলো সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। ভারত থেকে সীমান্ত দিয়ে নাগরিকদের পুশিন প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল বলেছেন, এটি কোনোভাবেই কাম্য নয়, এটি গ্রহণযোগ্য নয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে অত্যন্ত যথেষ্টভাবে মোকাবেলা করছে। যদি কোনো কারণে প্রয়োজন হয় বা সরকার আদেশ দিলে এ বিষয়ে সেনাবাহিনীও কাজ করবে, তবে বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। এর আগে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে গত 40 দিনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন অপারেশনস পরিদপ্তর কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় তিনি আরও বলেছেন, মব ভায়োলেন্স ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় করলে বর্তমান অনেক ক্ষেত্রে স্থিতিশীল বা কোথাও উন্নতি আছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভালের দায়িত্ব কেবল সেনাবাহিনীর একার নয়, আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি আরও উন্নতি হবে। এ সময় তিনি আরও বলেছেন, 40 দিনে 241টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, 4,400 মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।